ভিক্টোরিয়ান যুগের শেষের দিকের কথা। 7 বছর বয়সী 2 কাজিন এমেলাইন ব্রুক শিল্ডস এবং রিচার্ড ক্রিস্টোফার অ্যাটকিন্স তাদের অভিভাবক আর্থার লেস্ট্রেঞ্জের সাথে জাহাজে করে সান ফ্রান্সিসকো যাচ্ছিল। মাঝ সমুদ্রে জাহাজে আগুন লেগে যায় এবং বিশৃঙ্খলার মধ্যে বাচ্চারা জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। জাহাজের রাঁধুনি বাচ্চা দুটিকে নিয়ে একটি ছোট নৌকায় করে পালিয়ে যেতে সক্ষম হন। অনেক দিন সমুদ্রে ভেসে থাকার পর তারা একটি জনমানবহীন ক্রান্তীয় দ্বীপে গিয়ে পৌঁছান। প্যাডি বাচ্চাদের বেঁচে থাকার প্রাথমিক কৌশলগুলো শেখান, যেমন মাছ ধরা, ঘর বানানো এবং কোন ফলগুলো বিষাক্ততা চেনা। তিনি তাদের দ্বীপের একপাশে যেতে নিষেধ করেন, কারণ সেখানে আদিবাসীরা নরবলি দিত। কিছুদিন পর প্যাডি অতিরিক্ত মদ্যপানের কারণে মারা যান। এমেলাইন এবং রিচার্ড সেই নির্জন দ্বীপে সম্পূর্ণ একা হয়ে পড়ে। তারা একে অপরের ওপর নির্ভর করে বড় হতে থাকে। পর বছর কেটে যায় এবং তারা কিশোর বয়সে পদার্পণ করে। তাদের শরীরে প্রাকৃতিক শারীরিক পরিবর্তন আসতে শুরু করে। সমাজ বা কোনো শিক্ষা ছাড়া বড় হওয়ায় তারা এই পরিবর্তনগুলো দেখে কিছুটা বিভ্রান্ত ও লজ্জিত বোধ করে। ধীরে ধীরে তাদের মধ্যে শৈশবের ঝগড়ার বদলে এক গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরের প্রতি শারীরিক ও মানসিকভাবে আকৃষ্ট হতে থাকে, কিন্তু তারা জানত না যে কিভাবে বাচ্চা নিতে হয়। তারা সাদামাটাভাবে মেলামেশা করে, কিন্তু তারা জানত না যে এই মেলামেশার ফলে প্রকৃতির নিয়মে এমেলাইনের পেটে একটু করে বড় হতে শুরু করে এক ফুটফুটে বাচ্চা। এবং এই দ্বীপে কোনো ধর্মীয় বা সামাজিক বাধা না থাকায় তারা নিজেদের মতো করে বিবাহিত জীবন শুরু করে। তবে একদিন হঠাৎ করে এমেলাইনের পেট ভীষণ ব্যথা অনুভব করতে শুরু করে এবং এক পর্যায়ে তাদের একটি পুত্র সন্তান হয়, যার নাম রাখা হয় প্যাডি। একবার একটি জাহাজ আসে। তারা চাইলে সাহায্য চাইতে পারত, কিন্তু তারা বুঝতে পারে যে এই দ্বীপের নির্মল ভালোবাসার কাছে বাইরের জগৎ কিছুই নয়। তারা দ্বীপে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজেদের ছোট পরিবার নিয়ে সুখে থাকতে শুরু করে। সিনেমার শেষে এক মর্মান্তিক ঘটনা ঘটে। একদিন ছোট প্যাডি নৌকায় করে গভীর সমুদ্রে চলে যায়। তাকে বাঁচাতে রিচার্ড ও এমেলাইনও নৌকায় ওঠে, কিন্তু তারা ভুলবশত সেই বিষাক্ত নেভার ওয়েক আপ বেরি ফল সাথে করে নিয়ে আসে, যা খেলে মানুষ চিরতরে ঘুমিয়ে যায়, মারা যায়। ছোট প্যাডি কিছু ফল খেয়ে ফেলে। তাকে আর বাঁচাতে পারবে না ভেবে এবং বাইরের জগতের অনিশ্চয়তার ভয়ে রিচার্ড ও এমেলাইনও সেই বিষাক্ত ফল খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। সিনেমার একদম শেষ দৃশ্যে দেখা যায় রিচার্ডের বাবা আর্থার লেস্ট্রেঞ্জ একটি জাহাজে করে তাদের খুঁজতে খুঁজতে সেই নৌকার কাছে পৌঁছান। তিনি তাদের নৌকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নাবিক যখন জিজ্ঞেস করে তারা কি মারা গেছে, আর্থার উত্তর দেন, না, তারা কেবল ঘুমাচ্ছে। মুভির নাম দ্য ব্লু লাগুন 1980। ছবিটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।